হ্যালো গাইস, তো আমরা আবারও চলে আসলাম আপনাদের মাঝখানে আই অ্যাম দ্য ফ্যাটেড ভিলেনের নতুন একটা চ্যাপ্টার নিয়ে। তো চলুন কথা না বেরিয়ে চ্যাপ্টারটা শুরু করানো যাক। চ্যাপ্টারের শুরুতে আমরা দেখতে পারি গু চ্যাংকে, যার সাথে কুইনহাম এবং কুইমসু ছিল। তারা হাঁটছিল এবং কথা বলছিল। আর আমরা দেখতে পারি গু চ্যাংকে, যে বলতে লাগলো, এই কুইনহাম, আমি শুনলাম তোমার ভাই নাকি কিছুদিন ধরে মেন্টালি প্রবলেম আছে, আর হলো অদ্ভুত অদ্ভুত আচার আচরণ করছে। ওর সাথে কি কোনো গড়বড় হয়েছে? এরপর আমরা দেখতে পারি কুইনহামকে, যে বলতে লাগলো, হ্যাঁ ইয়াং মাস্টার, আপনি ঠিক বলেছেন, আমি বুঝতে পারছি না ওর সাথে কি গড়বড় আছে, কিন্তু এ কিছুদিন ধরে অদ্ভুত আচরণ করছে। এরপর আমি দেখতে পারি গুচানকে, যে বলতে লাগলো, ও আচ্ছা, তার মানে কোনো না কোনো প্রবলেম তো ওর ভিতরে আছে, আর আমি শুনলাম ও নাকি অনেক পাওয়ারফুল হয়ে যাচ্ছে দিনে দিনে। তো এরপর আমি দেখতে পারি লিংহনকে, যে বলতে লাগলো, হ্যাঁ আমি জানি না ও কেমনে এত পাওয়ারফুল হয়ে যাচ্ছে, কিন্তু হ্যাঁ আমি খেয়াল করলাম আমরা অ্যালকেমির ফ্যামিলি, আমরা তো কাল্টিভেটার না, কিন্তু ও দিন দিন অনেক কাল্টিভেট করছে, আর আমি জানি না ওর এই পাওয়ারটা আসছে কোথা থেকে। এরপর আমরা গুচানকে দেখতে পারি, যে বলতে লাগলো, হয়তো এটা লিন্টিয়ান না, আমার যা মনে হচ্ছে, নয়তো হতে পারে এটা লিন্টিয়ানই, কিন্তু অন্য কারোর সাথে হাত মিলিয়ে তোমাদের ফ্যামিলিকে ধোকা দেওয়ার চেষ্টা করছে। এরপর আমরা দেখতে পারি লিনহনকে, যে ভাবতে লাগলো, হ্যাঁ এটাও হতে পারে, কারণ সে হঠাৎ করে এত পাওয়ারফুল কেমনে হলো। তো এরপর আমরা দেখতে পারি গুচান এবং তার সাথে থাকা দুইজন মেয়েকে, কিমসু এবং লিনহান, যারা পথ দিয়ে হাঁটছিল। আর আমরা লিনহানকে দেখতে পারি, যে মনে মনে কি যেন ভাবছিল আর চিন্তা করছিল, যে ইয়াং মাস্টার গুচাং যে কথাগুলো বলেছে এগুলোও সত্যি হতে পারে, কারণ আমি দেখতে পাচ্ছি লিনটিয়ান কিছুদিন ধরে অদ্ভুত আচরণ করছে। এরপর আমরা দেখতে পারি লিনহানকে, যে হঠাৎ করে ভাবতে লাগলো, হ্যাঁ এটা বাস্তব হতে পারে, কারণ লিনটিয়ান এর আগে কোনোদিন এরকম আচরণ করেনি। আর এরপর আমরা গুচানকে দেখতে পারি, যে বলতে লাগলো, তীর সোজা নিশানায় গিয়ে লেগেছে। এরপর আমাদের দেখানো হয় গুচানকে সিস্টেমকে, যে বলছিল, আপনি এদেরকে এখন মারতে পারবেন না, আপনি এদের লাক পয়েন্ট জিরো করবেন, তারপরে আপনার যা ইচ্ছা তাই করতে পারেন, আর আপনি এদের যদি লাক পয়েন্ট জিরো করে মারেন, তাহলে আমরা আপনার জন্য একটা স্পেশাল রিওয়ার্ড রেখে দিব। এরপর আমরা দেখতে পারি গুচান এবং সেই দুই মেয়েকে, যারা হেঁটে হেঁটে যাচ্ছিল। এরপর আমাদের দেখানো হয় রাতের সিন। এরপর আমরা দেখতে পারি লিনহনকে, যে গুচানের জন্য রাতের খাবার নিয়ে এসেছিল, কিন্তু কুইনসু তাকে মাঝখানে আটকে দিয়ে বলতে লাগলো, গুচান তো এখন ভেতরে আছে, তুমি আমাকে খাবারটা দিয়ে যাও, আমি ইয়ং মাস্টার গুচানকে দিয়ে দেবো। এরপর আমরা দেখতে পারি লিনহানকে, যে বলতে লাগলো, আচ্ছা ঠিক আছে। এরপর সে খাবার দিয়ে ওখান থেকে চলে যেতে লাগলো। এরপরের সিনে আমরা দেখতে পারি গুচ্যাং সুকিমের পিছনে এসে তাকে বলতে লাগলো, তুমি কি জেলাস ফিল করছো এই কারণে যে অন্য মেয়ে আমার জন্য খাবার নিয়ে এসেছে? এরপর আমরা সুকিমকে দেখতে পারি, যে বলতে লাগলো, না না, আমি কেন জেলাস করবো, ও তো তোমার সার্ভেন্ট না, ও তোমাকে খাবার দিতে পারে। এরপর আমরা দেখতে পারি গুচানকে, যে সুকিমের দিকে তাকাচ্ছিল, আর সুকিম গুচানকে খাবার দিয়ে ওইখানে চলে যাচ্ছিল। এরপর আমরা গুচানকে দেখতে পারি, যে বলতে লাগলো, কিমসু, তোমাকে দেখে বোঝা যায় যে তুমি কতটা জেলাস ফিল করছো, আর তোমার কথাবার্তা শুনেও সেটা আমি টের পাইছি। এরপর আমরা দেখতে পারি লিনহানকে, যে রাস্তা দিয়ে যাচ্ছিল, আর ভাবতে লাগলো গুচাং যা বলেছে তা কি সত্যি। এরপর আমরা দেখতে পারি লিনটিয়ানকে হঠাৎ করে লিনহানের সামনে চলে আসে, আর বলতে লাগলো, লিনহান, তুমি আজ থেকে ইয়াং মাস্টার গুচানকে সার্ভ করবে না, কারণ আমি চাই না তুমি ওকে সার্ভ করো। এরপর আমরা দেখতে পারি লিনহানকে, যে বলতে লাগলো, কেন আমি সার্ভ করবো, এতে তোমার। আর এই কথাটা বলার পর সে সেখান থেকে যাইতে ধরছিল, কিন্তু আমরা দেখতে পারি লিনটিয়ানকে, যে লিনহানের হাতটা ধরে নেয়, আর বলতে লাগলো, না তুমি এখান থেকে যাইতে পারবা না, তুমি গুচানকে সার্ভ করো না। কিন্তু আমরা দেখতে পারি লিনহানকে, যে ওর হাতটা সরিয়ে দিয়ে বলতে লাগলো, আমি সার্ভ করবো, আমার ইচ্ছা, তাতে তোমার কি? এটা বলার পর আমরা দেখতে পারি লিন্ডিয়ান বলতে লাগলো, যে গুচান অনেক খারাপ, তুমি তাকে সার্ভ করো না, তুমি তার সাথে মেলামেশা করো না। এরপর আমরা দেখতে পারি লিনহনকে, যে বলতে লাগলো, তুমি এরকম করে বিয়ার্ড আচরণ কেন করছো, তুমি কি জানো গুচান আসলে কেমন, তুমি তার সাথে কখনো দেখা করছো? আর এইসব বলতে লাগলো। এরপর আমরা দেখতে পারি লিনহানকে, যে রাগ করে ওইখান থেকে চলে যাচ্ছিল। আর আমরা দেখতে পারি লিন্ডিয়ানকে, যে তার যাওয়ার দিকে তাকিয়েছিল। আর আমরা দেখতে পারি লিনহানকে, যে মনে মনে ভাবতে লাগলো, আসলে কি এটা আমার ভাই? লিন্ডিয়ান তো কখনো এমন ছিল না, সে তো কখনো বাসা থেকে বেশি বের হইতো না, কিন্তু আর সে বাসা থেকে বের হয়ে এসে আমাকে আটকায় রাস্তার মাঝখানে, বলতেছে তুমি গুচানের সাথে মিলামেশা করো না। এতে আমার মনে হচ্ছে এটা আমার ভাই না, এটা অন্য কেউ হতে পারে। এরপর আমরা দেখতে পারি যখন সে পিছনে ঘুরে তাকাচ্ছিল, দেখে সেখানে লিন্টিয়ান নেই, সেখানে গায়েব হয়ে গেছে। সে আরো হতভম্ব হয়ে যায়, যে কেমনে সে এত তাড়াতাড়ি কেমনে এখান থেকে চলে গেল। এরপর আমরা দেখতে পারি গুচানের সিস্টেমকে, যে গুচানকে 250 লাখ ভ্যালু দিচ্ছিল পয়েন্ট, কারণ সে কুইন হানের মোড়ে সন্দেহ ঢুকে দিতে পেরেছে এর কারণে। এরপর আমরা গুচানকে দেখতে পারি, যে বলতে লাগলো, ভালোই, আমার জন্য ভালোই হচ্ছে এসব। এরপর সে মনে মনে ভাবতে লাগলো, এখন খেলাটা জমবে, আর আমি ওদের যেভাবে মারবো, তিলে তিলে মারবো, সেটা কেমনে মারি খালি দেখাবো। এখন আমি কোনো কিছু করবো না, এখন যা হচ্ছে আমার প্ল্যান অনুযায়ী হচ্ছে, সে কারণে আমি এখন একটু ওদের সাথে অভিনয় করবো। এরপর এটা বলার পর আমরা দেখতে পারি ইন্ডিয়ানকে, যে একটা ম্যাজিক সার্কেলের ভিতর কি যেন করছিল, আর আমরা দেখতে পারি সেখান থেকে একটা রশ্মি বেরোচ্ছিল, মানে আলো অর্থাৎ। এরপর সে বলতে লাগলো, হ্যাঁ আমি সফল হতে যাচ্ছি, এখন আমার আশাটা পূরণ হবে। এরপর আমরা দেখতে পারি ওইখান থেকে একটা বড় ডার্ক সার্কেলের মতো কি যেন মনে হয় কালা জাদুর মতো করছিল ওই। এরপর আমরা দেখতে পারি সেখান থেকে একটা বড় ধরনের ডার্ক অরা বেরিয়ে আসে। আমরা দেখতে পারি সেই ডার্ক অরাটা এতটাই বড় আর এতটাই পাওয়ারফুল ছিল, যে সেখান থেকে একদম আসমান পর্যন্ত সবকিছু ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছিল সেই লাল অরাটাকে। আর আমরা দেখতে পারি অনেক লোকজন সেই লাল লাল অরাটাকে অনেক দূর থেকে দেখছিল। এরপর আমাদের দেখানো হয় সেই লাল অরাটাকে, যে একটা দিকে যাচ্ছিল, সেটা কোন দিক যাচ্ছিল সেটা কেউ বলতে পারে না, কিন্তু হ্যাঁ যেই দিক দিয়ে যাচ্ছিল সেইখান দিয়ে সব লোকজন
হতভম্ব হয়ে যাচ্ছিল, কারণ এতটা পাওয়ারফুল আর এতটা ডেঞ্জারাস পরিমাণের অরা কারো দেখা হয়নি। এরপর আমরা লিন্ডিয়ানকে আবারও দেখতে পারি যে গাছের নিচে বসছিল আর বলতে লাগলো, এখন দেখা যাবে গুচেন কেমনে বাঁচে। আমি গুচেনের উপর যেরকম পাওয়ারফুল দিছি, শুধু গুচেনে না, পুরো এই সিটির যত লোকজন আছে সবগুলোকে মেরে ফেলবো, যারা যারা আমার সাথে খারাপ ব্যবহার করেছিল বা আমাকে নিচু মনে করবে। এটা বলার পর আমরা দেখতে পারি সেই রেড অরাটা বা সেই স্পেলটাকে, যেটা কোথাও একদিক কোনো দিক যাচ্ছিল। এরপর আমরা দেখতে পারি সেই অরাটা একটা বিস্টের মতো রূপ ধারণ করে নেয়। এরপর আমরা গুচানকে দেখতে পারি যে তার রুমে বসে দেখছিল সবকিছু আর বলতে লাগলো, তাহলে তুমি এত দূর পর্যন্ত এগিয়ে গেছো। আর এটা বলার পর আমরা দেখতে পারি গুচানও তার ধার্মা বডি বা অর্থাৎ তার একটা স্পেল কাজ করে, আর আমরা দেখতে পারি তার চোখ দুটো কি ধরনের পার্পল অরাতে গ্লো করছিল। এরপর আমাদের দেখানো হয় গুচানের আর একটা স্পেল, যে গুচানের স্পেলটা যেটা আর কি একটি ধার্মা বডিতে রূপান্তরিত হয়ে গেছিল। আমরা দেখতে পারি তার ধার্মা বডিটা আসলে কতটা বড় আর কি রকম ধারণ করেছিল, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে কতটা সুন্দর ভাই। এরপর আমরা দেখতে পারি গুচেনের ধার্মাবডির সামনে সেই লিন্টিয়ানের স্পেলটা উড়ে যাচ্ছিল, মানে গুচেনের ধার্মাবডির দিক। এরপর আমরা দেখতে পারি লিন্টিয়ানের সেই স্পেল বা আপনারা জাদু যাই বলেন সেটা গুচেনের ধার্মাবডির উপর আটাক করার জন্য আসছিল। এরপর আমরা গুচেনের সেই ধার্মাবডিকে দেখি যে হাতে একটা আটাক নিয়ে শুধুমাত্র এক আটাকে গাইস, জাস্ট এক আটাকে লিন্টিয়ানের পুরো পুরো যে স্পেলটা ছিল পুরোটাই স্পেলটাকে খতম করে দেয়। মানে কতটা লেভেলের ভাই পাওয়ারফুল আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। এরপর আমরা লিন্টিয়ানকে দেখতে পারি যে অনেকটাই হতভম্ব হয়ে গেছিল, কারণ তার আটাকটা ব্ল্যাক ফ্ল্যাশ হয়ে তাকেই লেগে গেছিল। এরপর আমরা দেখতে পারি সেই বুড়ো লোকগুলোকে যে বলতে লাগলো, এসব কি হচ্ছে, আমাদের ইয়াং মাস্টার গুচাংকে খুব শীঘ্রই জানাতে হবে, কারণ আমাদের শহরে এসব কি হচ্ছে। এরপর আমরা দেখতে পারি অনেক লোকজনকে যারা বলতে লাগলো এসব কি হচ্ছে, এটা কি, এইটা কি রকম পাওয়ার। এরপর আমরা দেখতে পারি লিন্টিয়ানকে, যার শরীর থেকে রক্ত বেরোচ্ছিল, কারণ তাকে ব্ল্যাক ফ্ল্যাশ লেগে গেছিল তার আটাকটার কারণে। এরপর আমরা দেখতে পারি সেই আসমানের অবস্থা, যেখান দিয়ে গুচানের ধার্মা বডি এবং লিন্টিয়ানের স্পেলটার ফাইট হচ্ছিল। আমরা দেখতে পারি সেখান থেকে ধোঁয়া উড়ে যাচ্ছিল। এরপর আমরা গুচানকে দেখতে পারি যে বলতে লাগলো, উফ, খুব সহজেই মেরে দিলাম, আমি ভাবিনি যে এতটা কমজোর হই, আমি ভাবছিলাম একটু পাওয়ারফুল হবে। আমরা দেখতে পারি এরপর গুচানের হাতে একটা লাইফ স্পেন অথবা পিল বলতে পারেন আপনারা, সেটা এসে গেছিল। সেটা খায় আর বলতে লাগলো, এখন আমি আরো একটা বড় গিফট পেয়ে গেলাম, এখন আমি আরো একটা লেভেল আপ করবো। তো এটার বলার পর আমরা দেখতে পারি গুচানকে যে তার বিছানা থেকে উঠে উঠে বাইরের দিক দেখছিল আর বলতে লাগলো, ও বাইরে তো হট্টগোল কিসের, চলো দেখে আসি। এটা বলার পর আমরা দেখতে পারি সেই বুড়ো লোকগুলোকে যে গুচানের সামনে হাঁটুতে বসেছিল আর বলতে লাগলো, ইয়াং মাস্টার গুচান প্লিজ আমাদের সাহায্য করুন। এরপর আমরা সুকিমকে দেখতে পারি যে বলতে লাগলো, ইয়াং মাস্টার গুচান আপনি কি ঠিক আছেন। তো আমরা গুচানকে দেখতে পারি যে বললো, দাঁড়াও আমি দেখে যাচ্ছি বাইরে কি হয়েছে। এরপর আমরা দেখতে পারি সেই বুড়ো লোকগুলো যে গুচানকে সবকিছু বলতে লাগলো, ইয়াং মাস্টার গুচান এই সমাচার হয়েছিল। তো এরপর আমরা দেখতে পারি গুচানকে যে বলছিল, আচ্ছা তোমরা এখন সবাই ওঠো, আমি দেখতেছি ব্যাপারটা। এটা বলার পর আমরা গুচানকে দেখতে পারি যে মনে মনে বলতে লাগলো, সবকিছু আমার প্ল্যান অনুযায়ী কাজগুলো হচ্ছে, শুধু খালি এখন সঠিক সময়ের অপেক্ষা করা আর আমি ওদেরকে মেরে দিব। তো এটা বলার পরই আমরা দেখতে পারি লিনহানকে, যে লিনটিয়ানকে ডাকতে গেছিল, কিন্তু তাকে ডাকা সত্ত্বেও সে দরজা খোলে না। আর আমরা লিনটিয়ানকে দেখতে পারি যে মাটিতে ফ্লোরে পড়ে অনেক পেইন পাচ্ছিল, আর আমরা দেখতে পারি সে বলতে লাগলো, আরে ইয়ার এখনই এর আসতে হয়। আর এটা বলার পর আমরা দেখতে পারি সে ভাবতে লাগলো, এখন যদি এই অবস্থায় যায় তার সামনে, তাহলে সে ধরা পড়ে যাবে। সেই কারণে লিনটিয়ান বুদ্ধি করে যে সে নিজেকে আহত করবে আর তার সামনে এমনভাবে প্রিটেন্ড করবে যেন তাকে কেউ হত্যা করেছে। তা এটা বলার পর আমরা দেখতে পারি সে তার হাতটা নিয়ে নিজের শরীরের আরপার করে দিল। তারপর আমরা দেখতে পারি লিনটিয়ানকে যে অনেকটা মরার মতো হয়ে গেছিল। এরপর আমাদের দেখানো হয় লিনহানকে, যে ঢুকেই দেখতে পারে লিনটিয়ানের এমন অবস্থা, সে এটা দেখে অনেকটাই হতভম্ব হয়ে গেছে। এরপর আমাদের দেখানো হয় পরের দিন সকালের সিন, যেখানে গুচ্যাং সহ আরো অনেকেই মিটিং করছিল ওই বুড়ো লোকগুলো মিলে। তো সেখানে গুচ্যাং বলতে লাগলো, আচ্ছা আমি মনে করছি তোমাদের যে ফ্যামিলির ওই লিনটিয়ান নামে যে ছেলেটা আছে না, ওর করাধর হতে পারে এইসবে। তো আমরা দেখতে পারি লিনটিয়ানের হয়ে একজন সাফাই দিচ্ছিল যে আমরা তো ওকে গ্রেফতার করে এখানে রেখেছি, তো এটা কেমনে সম্ভব, ও করবে কেমনে। তো এর সাথে সাথে আমরা দেখতে পারি আরো সে বুড়োগুলো ছিল, তারাও বললো, হ্যাঁ হ্যাঁ ওকে তো আমরা একটা করে আটকে রেখেছিলাম, তো ও এটা কেমনে করবো। তো আমরা গুচ্যাংকে দেখতে পারি যে বলতে লাগলো, ও আচ্ছা তাহলে তোমরা আমাকে ভুল বুঝছো, তাহলে আমার থেকে এখানে লাভ কি, তোমরা যদি নিজেদের মতো কাজ করতে পারো। তো এটা বলার পর আমরা দেখতে পারি লিনটিয়ানের বাবা আর লিনহানের বাবাকে যে বলতে লাগলো, ইয়াং মাস্টার গুচ্যাং আমাদের ভুল হয়েছে, আমাদের ক্ষমা করে দিন, আসলে ও বাচ্চা ছেলে তো, আর ও এটা কেমনে করবে, আমরা এটা সেই কারণে বলছিলাম। এরপর আমরা গুচ্যাংকে দেখতে পারি যে বলতে লাগলো, আচ্ছা আমি কি করবো না করবো এটা কি আমি তোমাদের কাছ থেকে শিখবো। আর এটা বলার সাথে সাথে আজকের এই চ্যাপ্টার এখানেই শেষ। তো গাইজ ভিডিওটা কেমন হয়েছে বলে দিবা, আর আমার পাশে থাকো, সাপোর্ট করো প্লিজ গাইজ। বাবা টাটা, সি ইউ, আর রোজা রাখবা সবাই।